ছাত্র জনতা, ছাত্র তরুণ সহ আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু সহ যারা শাহাদাত বরণ করেছেন, বিগত সরকারের লেলিয়ে দেয়া সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার ভারতের মুসলিম ঘাতক হিসেবে পরিচিত বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী সর্বশেষ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের মুসলিম ঘাতক হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আগমনের শান্তিপ্রিয় প্রতিবাদে বিগত সরকারের লেলিয়ে দেয়া সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25 জন শাহাদাত বরণকারী নেতাকর্মী, আর 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা, ছাত্র তরুণ সহ আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু সহ যারা শাহাদাত বরণ করেছেন, সকল বীর শহীদানদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে যেই জায়গাটায় এসে উপনীত হয়েছে, আমরা আশা করছি যে আমরা সম্মিলিতভাবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে আমাদের সম্মিলিত ভূমিকা আমরা পালন করতে পারব। নেতৃত্ব দানকারী এবং এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে। সেই কাজ হলো, না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায়, না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুনভাবে তারা কোনো ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে। আমি আজকে আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, মেহমানবৃন্দ, বাংলাদেশে এই সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে অনেক সংকট রয়েছে, তবে সেই সকল সংকটগুলোর মধ্য দিয়েও আমাদের স্বস্তির অনেকগুলো পরিস্থিতি এবং স্বস্তির অনেকগুলো সংবাদও রয়েছে। নিকট অতীতের যে কোনো রমজানের চেয়ে চলমান এই রমজানুল মুবারকে আমরা দেখছি যে দ্রব্য মূল্যের যে একটা লাগামহীন ঊর্ধ্বগতি চলত, সেটা এই রমজানে অনেকটাই অনুপস্থিত।